গুড আফটারনুন গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি ভালো খারাপের মধ্যে দিয়ে আছি। এই যে দেখো, রেডি হয়ে আমরা যাচ্ছি ঘুরতে। আর এই যে দেখো, হেলমেটও নেই, গাড়িও নেই, হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, একদিন পর আবার তোমার সামনে হাজির হলাম একটা নতুন ব্লগ নিয়ে। কালকে 9 তারিখ ছিল, কালকে ব্লগ করিনি। আর আজকে 10 তারিখ। এখন যাচ্ছি একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে, তাও আবার গাড়ি ছাড়া। কোথায় যাই চলো তোমাদেরকে দেখাবো, সব কিছু শেয়ার করবো। তার আগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডা ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানাই আজকের এই নতুন ব্লগটিতে। তো যেটা বললাম ভালো খারাপের মধ্যে দিয়ে, হ্যাঁ ঠিক সেটাই। গাড়িটা মানে স্কুটিকে যেহেতু আমি গাড়ি বলে থাকি, তোমরা সবাই জানো। তো মনে কষ্ট, হাসি, আমার সেই একই ডায়লগ আর একই কাজ আমার সবসময় হতেই থাকে। মনে দুঃখ আছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই বেরোলাম। আর প্রত্যেকে বাবা কালকেও ঘরে ছিল সারাদিন। তো চলো, হেঁটে যেহেতু আসলাম, এবার টেম্পুতে উঠবো। টেম্পু না, টেম্পু গাড়িতে উঠবো। টেম্পু যেহেতু হেঁটেই যাচ্ছি, টেম্পুতেই যেতে হবে। তো এই দেখো, ফাইনালি আমরা টেম্পুতে বসে পড়লাম, প্রতীকের বাবা, আমি আর প্রতীক। আর জানো তো, প্রতীক এইবার প্রথম, মানে আজকে প্রথমবার প্রতীকের বাবার সাথে টেম্পুতে চললো। আমার সাথে মধ্যে মধ্যে কোনো একবার আমি নিয়ে যাই, আমি একা গেলে, কিন্তু ওর বাবার সাথেই প্রথমবার। ওর বাবা, আমি আর প্রতীক। আগে প্রতীকের বাবার সাথে শুধু আমি একা যেতাম টেম্পুতে। 2021-এই স্কুটিটা নেওয়া হয়েছিল। তো তার আগ পর্যন্ত তো আমরা কোথাও গেলে কিছু করলে আমরা টেম্পুতে যেতাম। তো যেটাই হোক, তারপর হচ্ছে নেওয়া হয়েছিল 2021-এ। তো ওই থেকে আর আমরা টেম্পুতে যাইনি প্রতীক বাবার সাথে। আমিও যাইনি, আমার মনে পড়ছে না। তো যাই হোক, টাংলাও গেলে যখন বাড়িতেও যাই তখনও স্কুটি নিয়েই চলে যাই। তোমরা তো দেখেইছো, বলেওছি আমি, স্কুটি নিয়েই আমরা চলে যাই। কিন্তু তো যাই হোক, এই জায়গায় আরেকটা ঘটনা হয়েছিল। কী বলো তো, আজকে মাত্র 16 না 17 বছর পর আমি রিক্সায় চললাম, জানো তো। প্রত্যেকের বাবাকে বলছিলাম, হাসছিল যে এতদিন পর উঠলে, আমাকে আগে বলি না কেন। তো আমি বললাম যে না, একবার না আমার ঠাম্মি হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছিল, তখন থেকে আমি আর রিক্সায় বসি না। তো দেখো, শেষমেশ এই যে আমাদের ওই স্কুটিটা তো নিয়ে আসলাম না আমরা, আর এই স্কুটিটা নেওয়া হলো আজকে নতুন। দেখে তোমরা এখন তো বুঝেই গেছো। তো যাই হোক, স্কুটিটা নেওয়া হয়েছে ফাইন্যান্সে। তো এটার জন্য মন খারাপ। এই ফাইন্যান্সের টাকা না যতদিন আমরা শোধ করতে পারবো ততদিন তো মন খারাপ থাকবে, আমার মন খারাপই থাকবে। আর ভালো হচ্ছে যে হ্যাঁ, নতুন একটা স্কুটি নিজেদের নামে নেওয়া হলো। তো এই হয়েছে ভালো আর মন্দ, তোমাদের যেমনটা বললাম ভালো আর মন্দ দিয়ে আছি। তো এই হয়েছে ভালো আর মন্দ। ফাইন্যান্সের জিনিস নিলে তো একটা টেনশন থাকে, একটা হেডেক থাকে না, যে কখন টাকাটা শোধ করব। তো যেটাই হোক, এটা হয়েছে মন খারাপ। আর যেটা যে বললাম, নতুন একটা স্কুটি নেওয়া হলো, তা আবার নিজেদের নামে, এটা হয়েছে মন ভালো। তো আগের স্কুটিটা আমাদেরই ছিল, তবে ওর মধ্যে অনেক কাহিনী রয়েছে, সেটা তোমাদের অন্য কোনো ব্লগে জানাবো। তো চলো এবার স্কুটিটা নিয়ে বাড়ি চলে যাই। আর তোমাদের পরে নিশ্চয়ই বুঝিয়ে দেবো এটা কি মডেল। আমি নিজেও জানি না কী মডেল, কী সমাচার, কীভাবে। কিন্তু হ্যাঁ, স্কুটিটার মধ্যে একটা জিনিস আছে, যেটা আমি পরে ভালো করে বুঝে তোমাদেরকে বোঝাবো। তখন বলছিল, শুধু ভিডিও করছিলাম বলে আমি বুঝতে পারছিলাম না। তারপর সবার প্রথমে আমি প্রতীককে একটু বসিয়ে দিলাম। তো চলো এবার ফাইনালি দেখো, গাড়ি বের করে নিল। আমি স্কুটিকে না গাড়ি বলে থাকি, তো কেউ কিছু এই জায়গায় মনে করো না, আমার স্কুটিটাই আমার জন্য গাড়ি। তো যেটাই হোক, তারপর ওই জায়গা থেকে বেরিয়ে প্রতীকের বাবার মাসির দেওয়ারের দোকানে আসলাম। এটা তো আমরা মামাই ডাকবো। তো ওই জায়গায় আসলাম, এসে এই জায়গায় গাড়ির কিছু অ্যাসেসরিজ লাগানোর জন্য। তো তারপর আমি আর প্রতীক এই জায়গায় বসেছিলাম অনেক সময়, আর ওর বাবা গেছিলো ওই জায়গায় অ্যাসেসরিজ ফিটিং করাতে। তো তারপর হচ্ছে প্রতীক খেলতে শুরু করে দিয়েছিলো। তারপর আমাদেরকে চিপস এনে দিল, চা খাওয়ার কথা বলছিল, জানো। তারপর আমি চা খেলাম না, তারপর হচ্ছে চিপস এনে দিল, প্রতীককে দিল, তারপর সাথে আমাকেও এনে দিল। তারপর খেয়ে তারপর চলে আসলাম দেখো মন্দিরে। এবার মন্দিরে পুজোটা দিয়েই বাড়ি চলে যাব, দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো এই যে মাত্র ঢুকলাম বাড়িতে, এখন সময় 6টা 41। তো যাই হোক, সারাটা দিন আজকে অনেক ধকল গেল। কোথায় যাব বলো, গেছিলাম এটাকে আনতে, মানে স্কুটিটা আনতে গেলাম। এই স্কুটিটার কথা কালকের থেকে শুরু হয়েছিল,
তো কেন হুট করে নিতে হলো স্কুটিটা, কি হয়েছে, কি সমাচার, সব কিছুই তোমাদের এর পরের ব্লগ নিশ্চয়ই জানাবো। তো যাই হোক, বাইরে যে গেলাম, এই স্কুটিটাই আনতে গেলাম। স্কুটির কাজগুলো সকালে গিয়ে মানে কমপ্লিট করে এসেছিলাম, তারপর ইন্স্যুরেন্সের কাজগুলো বাকি ছিল বলে তারপরে বাড়ি চলে আসি। তারপরে আসার পর তারপর যখন যাচ্ছিলাম তখনই ব্লগটা করেছিলাম আর কি শুরু। তো যাই হোক, বাড়ি চলে আসলাম। এখন একটু হাত পাগুলো একটু পরিষ্কার টস্কার হয়ে সন্ধ্যাটা দিই, এমনি তো দেরি হয়ে গেছে। আর এই যে প্রতীক খাচ্ছে চিপস, ওরও ঘুম পেয়ে গেছিলো আস্তে আস্তে। তো গাড়ির সম্পূর্ণ কাজ হয়ে গেছে, তারপর তো দেখলেই পুজোটা দিয়ে আসলাম। চলো আজকে অবধি থাকলো, দেখা হচ্ছে এরপর একটি নতুন ব্লগের সাথে। কেন গাড়ি ফট করে নিয়ে নিলাম, মানে হুট করে গাড়ি, আমি যেহেতু গাড়ি বলে থাকি, তো কেউ কিছু মনে করো না, এটাকে আমি গাড়ি বলে থাকি, আমার জন্য এটাই গাড়ি। তো যেটাই হোক, হুট করে নিতে হলো, কিছু না বলে না ইসে করেই। তো যাই হোক, আমিও জানতাম না প্রতীকের বাবার সাথে যে মানে এইসব হচ্ছিলো, আমি জানতাম না। আর প্রতীকের বাবা আমি টেনশন নেবো তার জন্য আজ অব্দি ও বলেনি, মানে কাল অব্দিও বলেছিল না, তো কালকেই বললো। তারপর ভাবলাম যে না, চলো নিয়ে নেওয়া যাক, কারণ ও বেচারা যায় বাইরে কাজ করতে যায়, এই টেনশন, কাজের টেনশন তো আছেই। তারপর হচ্ছে রাস্তা দিয়ে চলেই এক টেনশন, তারপর হচ্ছে এই গাড়ির একটা টেনশন ছিল। ও জানাতো না আমাকে, আমি জানতামই না এতদিন সত্যি যেটা। তো জানলাম, তারপর বললাম যে না ঠিক আছে, এত টেনশন নিয়ে ঘোরার থেকে ভালো নিয়ে নাও নিজেই। তো গাড়িটা কার ছিল, কী সমাচার, কেন আবার নিতে হলো, ওই গাড়িটা কী করলাম, সব কিছুই তোমাদের পরপর ব্লগে জানাবো নিশ্চয়ই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এতটুকুই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কিন্তু। আর কোন পার্টটি ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও আমাকে কমেন্টে জানিও। চলো আজকে যদি রাখলাম, আমি এখন সন্ধ্যা দিয়ে দিই আগে, তারপর হচ্ছে চাকরি করবো। তো একবারে পূজা টুজা দিয়েই নিয়ে আসলাম, কারণ কালকে আবার কখন যাবো। 2 দিন থেকে প্রতীক বাবা কালকেও সারাদিন বাড়ি ছিল, আজকেও সারাদিন বাড়িই ছিল। তো এই 2 দিন এমনিতেই আমাদের অনেকটা লস হয়ে গেল। সব কিছু নতুন একদম নতুনভাবে এই স্কুটিটা কেনার পর কিনলাম, যেহেতু অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে, সব কিছু একদম নতুনভাবে শুরু করব। আর এখন নতুনভাবে যে শুরু করবো ওগুলোই তোমরা দেখতে পাবে, সব কিছু শেয়ার করবো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।